নিজের বেলকনিতে এরকম পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম। এখানে কিন্তু পুঁইশাক অনবরত হতেই থাকে। অথচ আমি এদের বেশি যত্ন এখন নিতে পারছি না ব্যস্ততার কারণে। কি সুন্দর হয়েছে, পাতাগুলো এত বড় বড় হয়েছে, দেখেই কিন্তু ভালো লাগছে। এই যে কতগুলো পুঁইশাক, সাথে কিছু কলমি শাকও হয়েছে, সবগুলোই আজকে তুলে নিলাম। সময় পেয়েছি একটু, তাই একটু রান্না করব, দুটো রেসিপি তৈরি করব। এখন আমি এইভাবে কেটে নিয়েছি পুঁইশাকগুলো, ভালো করে পুঁইশাক আর এই যে পুঁইশাকের ডাঁটিগুলো, আর এর মধ্যে পাতাগুলো আলাদা করেছি। পাতাগুলো আলাদা একটা রেসিপি করব। সেই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, আশা করি দেখে নেবেন। প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে তেল দিলাম, তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। আমি ফ্রাই প্যানে অন্য একটা রান্না করেছিলাম, তাই ফ্রাই প্যানটা ধুয়ে নেওয়া হয়নি, সেটাতেই কিন্তু আবার রান্না করে বসায় দিলাম। এরপর প্রথমে আমি আলুগুলো ভেজে নিব পেঁয়াজের সাথেই। আলুগুলো একটু আলাদা করে ভেজে নিলে এর ফ্লেভারটা অন্যরকম হয়, খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নিব, এরপরে হালকা একটু হলুদ গুঁড়ো দিব। এখানে বেশি হলুদ ব্যবহার করব না, কেননা এখানে শাক যেহেতু, শাকে যত রং না ব্যবহার করা যায় ততই বেশি ভালো, কেননা সবুজ সবুজ শাকলে দেখে ভালো লাগে। এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু পেঁয়াজ রসুন আলুগুলো নিচে আছে, তাই এগুলো ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্সড করে নিতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কেননা শাকে এমনিতেই পানি বের হয়, তাই আলাদা কোনো পানি ব্যবহার করব না। আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এরপর 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু শাকগুলো একটু কমে আসছে। যতক্ষণ যাবে যত সিদ্ধ হবে তত কিন্তু আরও কমে যাবে। আগে যেমন ফুলে ছিল, সেই ফোলাটা কিন্তু কমে গেল। যখন কাটি তখন মনে হচ্ছে কতটা। এখানে আমি 1 চামচের মতো লবণ দিলাম আর 3টা কাঁচামরিচ দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, অবশ্যই রান্না শেষের দিকে লবণটা দেখে নেবেন। আমার একটা বদ অভ্যাস আছে যে আমি কখনো রান্নায় লবণ দেখি না, একটা আন্দাজ করে দিয়ে দিই, সেটা হয়ে যায়। আবার নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপরে কিন্তু আর ঢেকে দিব না, এখন কিন্তু নেড়েচেড়ে পানিটা একটু শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। পানিটা এটা আমি খুব বেশি শুকাবো না, একটু মাখা মাখা রাখবো, কেননা ভাজিটা একটু মাখা মাখা থাকলেই ভালো লাগে, শুকনা বেশি করব না। দেখতে পাচ্ছেন যে আমার এটা কেমন মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু আর বেশিক্ষণ এটা ভাজবো না, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন যারা দেখছেন। আসসালামু আলাইকুম।